ঘন্টায় ৩৪৮ কিলোমিটার বেগে ধেয়ে চলছে চীনের একটি হাই স্পিড বুলেট ট্রেন। অবাক করা বিষয় হলো, ট্রেনের জানালার পাশে রাখা কানায় কানায় পূর্ণ একটি পানির গ্লাস থেকে এক ফোঁটা পানিও উপচে পড়ছে না। কতটা নিখুঁত আর স্মুথ হলে এমনটা সম্ভব, তা বেইজিং থেকে সাংহাই যাওয়ার পথে নিজের চোখে পরখ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুন নেতারা। সম্প্রতি ২০২৬ সালের মে মাসে চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং GS-SM ফরহাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যান। সেখানে সাংহাইয়ের ওয়ার্ল্ড স্কিলস মিউজিয়াম এবং বেইহাং ইউনিভার্সিটির এভিয়েশন মিউজিয়ামে গিয়ে তারা আদিম যুগের হাতিয়ার থেকে শুরু করে অত্যাধুনিক রোবোটিক্স এবং মহাকাশযানের প্রযুক্তিগত বিবর্তন প্রত্যক্ষ করেন। এমনকি ট্রেনিং সিমুলেটরে ট্রেন বা ট্রাক চালানোর বাস্তব স্কিল ও অভিজ্ঞতাও নেন এই তরুণ নেতারা। ক্যাম্পাসের চেনা রাজনীতিতে, যেখানে আমরা ছাত্রনেতাদের মিছিল, স্লোগান আর হল দখলের লড়াইয়ে ব্যস্ত দেখতে অভ্যস্ত, সেখানে ডাকসুর এই নেতাদের বিশ্বশক্তির আঙিনায় কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ গবেষণা নিয়ে কথা বলতে দেখাটা অনেকের জন্যই এক বিরাট চমক। দেশের ভেতরে যখন একদল ছাত্রনেতা কেবল স্থানীয় নেতা বা মন্ত্রীদের গাড়ির পেছনে ছুটছেন, ঠিক তখন অন্য একটি দল বেইজিংয়ে বসে বৈশ্বিক প্রযুক্তির মেকানিজম বুঝছেন। এই দৃশ্যগত বৈপরীত্য বা অপটোটিক্যাল কন্ট্রাস্ট আসলে আমাদের প্রচলিত ছাত্র রাজনীতির পুরনো মডেলকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দেশের মাটিতে বহু বছরের নিপীড়নমূলক গণরুম এবং গেস্টরুম সংস্কৃতির অবসান ঘটিয়ে যে নৈতিক বৈধতা তারা অর্জন করেছিলেন, এই সফরের মাধ্যমে যেন তার এক আন্তর্জাতিক রিব্র্যান্ডিং ঘটল। তবে এই সফর কেবল ঘুরে দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীনের শীর্ষস্থানীয় পিকিং ইউনিভার্সিটির সাথে ডাকসুর এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তরুণদের নেতৃত্বগুণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুগোপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে চীনের টপ টায়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় স্কলারশিপ বৃদ্ধি এবং পিকিং ইউনিভার্সিটিতে একটি বাংলা ভাষা সেন্টার স্থাপনের কৌশলগত প্রস্তাব দেওয়া হয়, যা চীনা প্রতিনিধিরা বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। এই ধরনের তারুণ্যের কূটনীতি বা ইউথ ডিপ্লোম্যাসি আসলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি শক্তিশালী সফটওয়্যার হিসাবে কাজ করে, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক পালাবদলের ঊর্ধ্বে গিয়েও টিকে থাকে। পেশিশক্তি আর অস্ত্রের ঝনঝনানির পুরনো জরাজীর্ণ সংস্কৃতি ছেড়ে আমাদের ছাত্র রাজনীতি কি তবে মেধা, প্রযুক্তি আর কূটনীতির এক নতুন ভাষায় প্রবেশ করছে? আজকের এই আলোচনা শেষে আপনাদের জন্য একটি গভীর ভাবনার খোরাক রেখে যাচ্ছি। যদি সত্যিই আমাদের দেশের ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে কার একাডেমিক রেজাল্ট কত ভালো, কে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কত উন্নত গবেষণা করতে পারে, কিংবা কে আন্তর্জাতিক অঙ্গনে কতটা দক্ষ কূটনীতি চালাতে পারে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু করে, তবে আগামী 10 বা 15 বছর পর যখন এই নেতারাই দেশের হাল ধরবেন, তখন আমাদের জাতীয় রাজনীতির চেহারা ঠিক কতটা বদলে যাবে? এই ভবিষ্যতের নীতি নির্ধারণী কাঠামোর রূপটি কি আমরা আজকের এই ক্যাম্পাস থেকেই আন্দাজ করতে পারছি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।